বন্ধু, আমরা প্রায়ই একটা জিনিস দেখে থাকি যে যারা প্রেম করে বিয়ে করে বা লাভ ম্যারেজ করে তারা সাধারণত সুখী হয় না। যদিও সব ক্ষেত্রে এটা হয় না, তবুও বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরকম কেন হয়? যেখানে একে অপরকে আগে থেকেই চিনে বা জানে, সেখানে তো একে অপরের সাথে বন্ডিং ভালো হওয়ার কথা। অথচ যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তারা সুখে জীবনযাপন করে, যেখানে তারা আগে থেকে কেউ কাউকে চেনেও না, জানেও না, তারপরও তারা কিভাবে সুখে সংসার করে। লাভ ম্যারেজ করলে কি এমন সমস্যা হয় যে বিয়ের কিছুদিন যেতে না যেতেই একে অপরের থেকে আলাদা হয়ে যায়? একসময় যারা 7 জনম একসাথে থাকার অঙ্গীকার করে তারাই 7 মাস যেতে না যেতেই ডিভোর্সের পরিকল্পনা করে। কারণ কি? আজ আমরা এই ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আজ আমরা এই ভিডিওতে এমন 6টি কারণ নিয়ে আলোচনা করব যার জন্য লাভ ম্যারেজ টেকসই হয় না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কারণ, একে অপরকে বেশি জেনে নেওয়া। হ্যাঁ বন্ধু, প্রেম করে বিয়ে করলে তারা একে অপরকে এত বেশি জেনে ফেলে যে পরে সেটাই সমস্যার কারণ হয়ে ওঠে। যখন তারা প্রেম করে একে অপরের সাথে সময় কাটায়, তখন তারা দুজনই দুজনের সম্পর্কে অতিরিক্ত জেনে ফেলে, যার ফলে বিয়ের পর তারা বোরিং ফিল করে। আসলে তখন আর কোনো কথা বেঁচেই থাকে না যা তারা একে অপরের সাথে ডিসকাস করবে, যার ফলে বিয়ের পর তাদের মধ্যে সমস্যা তৈরি হয়। তারা একে অপরের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জেনে ফেলে। যখন তারা প্রেম করে তখন তারা একে অপরের অতীত সম্পর্কে সব কিছু ডিসকাস করে ফেলে, আর পরে সেগুলো নিয়েই একে অপরকে খোঁটা দেয়, একে অপরকে চুপ করানোর চেষ্টা করে। যখন তারা প্রেম করে তখন তারা তাদের পারিবারিক কথা, দুর্বলতার কথা একে অপরের সাথে আলোচনা করে ফেলে, আর পরে সেটাই তাদের সমস্যার কারণ হয়ে ওঠে। সেখানে অ্যারেঞ্জ ম্যারেজ করলে দুজনই দুজনের কাছে নতুন থাকে, তাই বিয়ের পরে একে অপরকে জানতে জানতে কখন যে 2-3 বছর কেটে যায় তা তারা বুঝতেই পারে না। তাছাড়া অচেনা ও অজানা হওয়ার ফলে তাদের একে অপরকে জানার ইচ্ছাটা প্রবল থাকে, যার ফলে শুরুতেই তাদের বন্ডিংটা মজবুত হয়ে ওঠে। এরপর বাচ্চা কাচ্চা চলে আসে, তারপর তারা সংসারের মধ্যে ঢুকে পড়ে, আর এইভাবে একে অপরের সাথে সুখে জীবনযাপন করতে থাকে। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে সংসারে ঢুকে পড়াটা এতটা সহজ হয় না। তারা প্রথম থেকেই একে অপরের খুঁটি নাটি সবটাই জানে, ফলে বিয়ের পরে অ্যাডজাস্ট করাটা খুব মুশকিল হয়ে ওঠে, কারণ তারা কোনো কিছুই স্কিপ করতে পারে না। সকালে ওঠার থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত টোটালটাই একে অপরের সম্বন্ধে জানে। আসলে একে অপরের সামনে একটা খোলা বইয়ের মতো হয়ে ওঠে, যেটা একবার না বহুবার পড়ে ফেলেছে। এবার যেই বইটা বারবার পড়ে ফেলা হয় সেটা পড়তে কি আর ততটা ইন্টারেস্ট লাগবে? কখনোই না, কারণ পরের পাতাতে কি লেখা আছে সেটা তো তারা আগের থেকেই জানে। তাই একে অপরকে চেনা জানাটা যতই আমরা অ্যাডভান্টেজ মনে করি না কেন, সেটাই পরে সমস্যার কারণ হয়ে ওঠে। দ্বিতীয়, একে অপরকে সম্মান না করা। প্রেম করে বিয়ে করলে একে অপরের সাথে এতটা ফ্রি হয়ে ওঠে যে একে অপরকে সম্মান দিতেই ভুলে যায়। আসলে বিয়ের আগে এতটা মেলামেশা করা হয় যে সম্মানের জায়গাটা কোথাও না কোথাও হারিয়ে যায়। মুখে মুখে তর্ক করা, একটা কথা বললে 10টা শুনিয়ে দেওয়া, এগুলো হয়েই থাকে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা এতটা হয় না, কারণ দুজনই দুজনের কাছে সম্পূর্ণ নতুন থাকে। তাই একটু ভয়, একটু সংযত হয়ে চলা, একটু মানিয়ে নেওয়া, এইসব ব্যাপারগুলো চলেই আসে। ফলে একে অপরের প্রতি সম্মানটা অটোমেটিক গড়ে ওঠে, সাথে সাথে নিজের নিজের কর্তব্যগুলোও করে ওঠে। কারণ সব কিছু নতুন হওয়ার ফলে মনে একটা ভয় কাজ করে, যদি সে কিছু মনে করে, যদি সে রেগে যায়। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে এটা অনেকটাই কম থাকে। তখন মনে হয় ও কিছু হবে না, ও আর কি বলবে, ও বললে আমিও শুনিয়ে দেব। মানে তখন সব কিছু একটু ক্যাজুয়ালিভাবে নেওয়া হয়, কারণ দুজনই দুজনের উইক পয়েন্টগুলো জানে। ফলে ভয়, সম্মান এগুলো আর থাকে না। যত দিন যায় তত দুজনেই উদ্ধত প্রকৃতির হয়ে যায়।
কেউ কারোর ধার ধারে না, কেউ কারোর পরোয়া করে না, ফলে সংসারে সুখ আসে না। তৃতীয় কারণ, অ্যাট্রাকশন না থাকা। প্রেম করে বিয়ে করলে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকে না। আসলে বিয়ের আগে এত পরিমাণে মেলামেশা হয়ে ওঠে যার ফলে একে অপরের প্রতি আকর্ষণটাই হারিয়ে যায়, সেটা শারীরিক হোক বা মানসিক, তাতে সে যতই সুন্দর বা সুন্দরী হোক। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সেটা হয় না, কারণ তারা দুজনই নতুন। এর আগে তারা না কখনো একে অপরকে দেখেছে, না মেলামেশা করেছে, তাই সেক্ষেত্রে একে অপরের প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণটা থেকেই যায়। কিন্তু প্রেম করে বিয়ে করলে সে অ্যাট্রাকশনটা অনেকটাই কমে যায়। বিশেষ করে আজকালকার দিনের বেশিরভাগ প্রেম মানে তো যৌন লালসা। বিয়ের আগেই তাদের মধ্যে এতবার শারীরিক সম্পর্ক হয়ে যায় যে একে অপরের প্রতি সেই আকর্ষণটাই হারিয়ে যায়। কিন্তু শারীরিক চাহিদা কি কমে যায়? না, সেটা এতটুকুও কমে না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা পরকীয়ায় মেতে ওঠে, ফলে খুব সহজেই সংসার ভেঙে যায়। চতুর্থ কারণ, অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা থাকা। আসলে প্রেম করার সময় দিনের যতটা সময় একে অপরকে দিত, বিয়ের পর কিন্তু ততটা সময় দিতে পারবে না, কারণ তখন সংসার ও কাজের চাপে ব্যস্ত হয়ে পড়বে। এটা অপরজন মেনে নিতে পারবে না, কারণ এতদিন ধরে সময় পেয়ে পেয়ে সে এটাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। তাই সে বারবার এটাই পেতে চাইবে, যার ফলে মনোমালিন্যের সৃষ্টি হবে। একে অপরের প্রতি নানা রকম অভিযোগ করবে, সন্দেহ করবে। যেমন ধরুন, বিয়ের আগে প্রেম করার সময় সকালে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছু শেয়ার করত, কারণ কাজ তো কিছু থাকতো না, শুধু প্রেম করো। কিন্তু এখন তো সংসারের চাপ, দায়িত্ব এই সব নিতে হচ্ছে, তাই তারা আর আগের মতো সময় দিতে পারবে না। যার ফলে সামনের জন এই বলে অভিযোগ করবে যে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমার কেয়ার করো না। বিয়ের আগে আমি যা বলতাম তাই করতে, বিয়ের পর তুমি কেমন যেন হয়ে গেছো, অনেকটা বদলে গেছো। এইভাবে আস্তে আস্তে অশান্তির সৃষ্টি হবে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সেটা হবে না, কারণ একে অপরের উপর এতটা আশা আকাঙ্ক্ষাই রাখবে না। সেক্ষেত্রে সামনের মানুষটার থেকে যতটা পাবে সেটাতেই সে সন্তুষ্ট থাকবে, আর ভাববে এই মানুষটাই হয়তো এরকম। পঞ্চম কারণ, পারিবারিক সাপোর্ট না থাকা। প্রেম করে বিয়ে করলে আরেকটা যে সমস্যার সৃষ্টি হয় সেটা হলো পরিবারের সাপোর্ট পাওয়া যায় না। কারণ বেশিরভাগ লাভ ম্যারেজ পরিবারের অমতই হয়ে থাকে, ফলে বিয়ের পরে কোনো সমস্যা হলে পরিবারকে বলতে পারা যায় না, কারণ এটা তাদের নিজেদের ডিসিশন ছিল। আর বললেও পরিবারের লোকজন শুনিয়ে দেবে, তুই তো নিজেই পছন্দ করে করেছিস, এবার তুই নিজেই বোঝ। এই জন্যই বারবার বলেছিলাম, আমরা যার সাথে বিয়ের ঠিক করেছি তাকে বিয়ে কর। কিন্তু তখন তো তুই আমাদের কথা শুনলি না, এখন আর আমাদের কিছু বলিস না। যার ফলে বড়দের সাপোর্ট পাওয়া যায় না। আসলে বিয়ের পর সবার জীবনেই টুকটাক সমস্যা হয়, আর সেক্ষেত্রে বাড়ির গুরুজনদের অভিজ্ঞতার ও সুপরামর্শের প্রয়োজন হয়। কিন্তু প্রেম করে বিয়ে করলে সেটা খুব একটা পাওয়া যায় না। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এমনটা হয় না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বাড়ির বড়দের ফুল সাপোর্ট পাওয়া যায়, ফলে যে কোনো সমস্যার কোনো না কোনো সমাধান বেরিয়ে যায়, তাতে সেটা পারিবারিক সমস্যা হোক বা আর্থিক সমস্যা। ফলে সংসারও টিকে যায়। আর সবথেকে বড় কথা, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মন থেকে বড়দের আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে সেটা স্বতঃস্ফূর্তভাবে কখনোই পাওয়া যায় না, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই দরকার। ষষ্ঠ কারণ, জীবনকে সিরিয়াস না নেওয়া বা জীবনে সেই রকমভাবে সেটেল না হয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। প্রেম করা আর বিয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। প্রেম করা মানে 2-4 ঘন্টার দায়িত্ব নেওয়া, আর বিয়ে করা মানে সারা জীবনের দায়িত্ব নেওয়া। প্রেম করা মানে কোথা থেকে 2-4 হাজার টাকা ম্যানেজ করে তাকে ঘোরানো, তাকে ফুচকা খাওয়ানো, রোল কিংবা চাউমিন খাওয়ানো। কিন্তু বিয়ের পর সকালের চা থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত সব কিছুই জোগাড় করতে হবে। তার অসুখ বিসুখ, ভালো মন্দ সব কিছুই বহন করতে হবে। বিয়ের আগে আমাদের মনে হয় ওসব ম্যানেজ হয়ে যাবে, আমি ঠিক চালিয়ে নেব,
জীবনকে নিয়ে এই যে ক্যাজুয়াল মনোভাব, এটা বিয়ের পরে কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে আজকালকার দিনে সংসার চালানোটা এতটাও সহজ নয়। অন্যদিকে অপরজনের কথা বললে সে প্রথম কম্প্রোমাইজ করবে, কিন্তু একটা সময় পর সেও অতিষ্ঠ হয়ে উঠবে বা ফেড আপ হয়ে উঠবে, আর তখনই সমস্যার সৃষ্টি হবে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা হয় না, কারণ এক্ষেত্রে পরিবারের লোকজন দেখে শুনে নিজেদের সমকক্ষে কোনো বাড়িতে বিয়ের ঠিক করে, যেখানে সব কিছু আগে থেকেই রাখা থাকে। ফলে সে খুব সহজেই সেখানে খাপ খাইয়ে নিতে পারে এবং পছন্দ মতো জীবন কাটাতে পারে, সব শখ আহ্লাদ পূরণ করতে পারে। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে ছেলে ও মেয়ে সমবয়সী ও কম বয়সী হওয়ার কারণে তারা জীবনে সেটেল হতে পারে না। ফলে তারা একটা আর্থিক সংকটের মুখে পড়ে। আর বাংলায় একটা কথা আছে যে অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা জানালা দিয়ে পালায়। আর এক্স্যাক্টলি সেটাই হয়ে থাকে, ফলে সংসার ভেঙে যায়। বন্ধু, আমি একদমই এটা বলতে চাইছি না যে লাভ ম্যারেজ করলে জীবনে সুখী হওয়া যায় না, কারণ বিয়ে প্রেম করে হোক বা দেখাশোনা করে, দুটোরই সুফল ও কুফল রয়েছে। আজও বহু কাপেল লাভ ম্যারেজ করে সুখে জীবনযাপন করছে। এতক্ষণ আমরা শুধু এটা জানার চেষ্টা করছিলাম যে বেশিরভাগ লাভ ম্যারেজের ক্ষেত্রে কি সমস্যা হয়। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।